দেখো এখানে আমাদের দেওয়া আছে যে tan a ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 4/3। যদি এটা হয় তাহলে এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো, অর্থাৎ আমাদের বাকি যেই সমস্ত অনুপাতগুলো আছে ওইগুলো বের করতে হবে। বাকি আর কয়টা আছে? 5টা। তো আমরা এখানে আগে চিত্রটা আঁকাবো। হ্যাঁ, এটা ধরলাম এ কোণ। এটা যদি এ কোণ হয় তাহলে tan a মানে কি, এটা কি হবে? লম্ব, আর এটা হবে ভূমি, কারণ টেরা লম্বা ভূত। তো লম্ব যদি এটা হয়, ভূমি হবে 3। আচ্ছা, তাহলে অতিভুজ কত? আমরা ধরে নিলাম অতিভুজ হচ্ছে এক্স। তাহলে আমরা জানি যে এক্স স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এক্স সমান সমান এক্স স্কোয়ার সমান সমান 9 আর 16 কত? 25। তাহলে এক্সের ভ্যালু কত? রুট করে দিলে আসে 5। এখানে প্লাস মাইনাস আসবে না, এর কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। তো এটা যদি আমরা পেয়ে যাই, অর্থাৎ অতিভুজ কত? 5। এখন আমরা অন্যান্য ত্রিকোণমিতি অনুপাতগুলো বের করব। তো দেওয়া আছে tan a সমান সমান 4/3। অতএব আগে কটটা বের করে নিন না। কট কি? ট্যানের উল্টা 1/tan a, তাই তো? আচ্ছা, তাহলে 1/tan এর ভ্যালু কত ছিল? 4/3, অর্থাৎ উল্টায় গেলে থাকবে 3/4। ঠিক আছে। আচ্ছা, তারপর আবার কি আমরা জানি আবার সাইন এ সমান সমান কত? সাগরে লবণ অনেক। যদিও এটা করা লাগে না, কারণ আমরা তো ভ্যালু বের করেই ফেলছি। সাইন এ সমান সমান কত? লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, তার মানে 4/5। কজ এ কত? ভূত অনেক, 3/5। সেক কত? সেকে হচ্ছে কজের উল্টা, তার মানে 5/3। কসেক কত? সাইনের উল্টা, 5/4। এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আচ্ছা, 4 নম্বরে দেখো বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণটা সমকোণ। তো ধরে নিলাম এই যে আমাদের এবিসি, এখন এই যে বি, এই বি কোণটা সমকোণ। আমাদের এখানে এ দেওয়া আছে, কোণটা কি? আমরা এ নিয়ে কাজ করছি, তাহলে ধরলাম এটা হচ্ছে এ কোণ, এটা তাহলে সি। আমাদের এই কোণটা নিয়ে কাজ করতে হয়েছে। আচ্ছা, বি কোণ। এখন ট্যান এ দেওয়া আছে, ট্যান এ সমান সমান 1। ঠিক আছে। তো 2 সাইনে কজের ভ্যালু, এর সত্যতা মানে এটা সমান সমান যে 1, এটা সত্যতা যাচাই করো। তো এর সত্যতা যাচাই করতে গেলে আমরা কি করতে পারি? যে দেওয়া আছে ট্যান এ সমান সমান 1, এটা কয়েকভাবে করা যায়। সেটা হচ্ছে ট্যান এ সমান সমান ট্যান 45 ডিগ্রি এর ভ্যালু 1, তাহলে এ কত? 45 ডিগ্রি। অতএব 2 সাইন এ কজ এ সমান সমান কত লিখতে পারি? 2 ইন্টু সাইন 45 ডিগ্রি কজ 45 ডিগ্রি, 2 ইন্টু 1/√2 ইন্টু 1/√2, তাহলে 2 কত হবে? 2। এটার ভ্যালু কত? 1। তো সত্যতা যাচাই করা হয়েছে। এটা একটা পদ্ধতি। ঠিক আছে। আবার তোমাদের বইতে মেবি ওই যে এটা ধরে করছে আর কি, ওইভাবেও তোমরা করতে পারো। ওকে। তো নেক্সট আমাদের একটা কাজ দিয়েছে, সেটা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণটা সমকোণ। অর্থাৎ এটা যদি আমাদের একটা এবিসি সমকোণী ত্রিভুজ হয় যার সি কোণটা সমকোণ,
এ বি হচ্ছে 29 সেন্টিমিটার এবং বিসি, তো আমাদের এখানে কোনটা কি দেওয়া আছে, থিটা। ওকে, এ বি সি, আচ্ছা তাহলে এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। দেখো আমাদের কোন কোনটা মাঝখানে যেটা থাকে সেটাই তো কোণ হয়, তো বি হচ্ছে কোণকে থিটা ধরছে, অর্থাৎ এটা হচ্ছে থিটা। আর এ বি এর ভ্যালু কত দেওয়া, 29 সেন্টিমিটার, বিসি এর ভ্যালু কত দেওয়া, 21 সেন্টিমিটার। তো আমরা এখান থেকে কি বের করতে হবে, কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমাদের এসিটা লাগবে, তো ধরে নিলাম এ সি হচ্ছে এক্স। তো অতএব আমরা কি জানি, 29 স্কোয়ার সমান সমান 21 হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার সমান সমান কত আসতেছে, 29 হোল স্কোয়ার মাইনাস 21 হোল স্কোয়ার। তো এইটাকে যদি তোমরা ক্যালকুলেটারে হিসেব করো তাহলে কত আসে, 29 স্কোয়ার মাইনাস 21 হোল স্কোয়ার, 400 আসে। তো এক্স স্কোয়ারের ভ্যালু কত আসতেছে, 400। তাহলে এক্স এর ভ্যালু কত, 20, রুট করলে প্লাস মাইনাস আসবে না, মাইনাস আসবে না, তো এটা হচ্ছে 20। তো এখানে এখানে কস থিটা সমান সমান কত, কবরে ভূত অনেক, মানে বিসি বাই এ বি। তো বিসি কত, 21/29। আর সাইন থিটা কত, সাগরে লবণ অনেক, অর্থাৎ এসি বাই এ বি, 20/29। অতএব কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা একটা প্রদত্ত রাশি। তো কজ স্কোয়ার থিটা মানে কত, 21/29 হোল স্কোয়ার মাইনাস 20/29 হোল স্কোয়ার। তো এটাকে যদি তোমরা করো, উপরে কত আসে, উপরে আসা হচ্ছে 21 হোল স্কোয়ার মাইনাস 20 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 29 হোল স্কোয়ার। কেন লসাগু করছি, আচ্ছা এখন তাহলে 21 স্কোয়ার থেকে 20 স্কোয়ার বাদ দাও, কত হয়, 41। আর নিচে 29 স্কোয়ার থাকে, কত আসে, 841। ঠিক আছে, তো 41/841 কি কাটাকাটি যায়, যায় না। তো অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। আচ্ছা, এরপরে যেটা বলছে যে প্রমাণ করো ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান সেক থিটা। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইড ট্যান থিটা প্লাস কট থিটা। তো দেখো এইখানে আমাদের স্কোয়ারের সূত্র তো অ্যাপ্লাই করতে পারবো না, আবার এমন একটা টার্মে আমাদের নিয়ে যাইতে হবে যেখানে সেক আর কসেক আছে, অর্থাৎ ট্যান এবং কটকে যদি অন্য কোনো কিছুতে ট্রান্সফার করতে হয় তো সরাসরি সাইন এবং কজে নিয়ে চলে যাওয়া। তো সাইন থিটা বাই কস থিটা প্লাস এটা হবে কস থিটা বাই সাইন থিটা। ওকে, লসাগু করলে কত থাকে, উপরে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কস থিটা সাইন থিটা। আচ্ছা বলো তো উপরের ভ্যালু কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1, তার মানে 1/cos থিটা বাই সাইন থিটা। তাহলে 1/cos থিটা ইন্টু 1/sin থিটা, তাহলে এটা হবে হচ্ছে সেক থিটা ইন্টু কসেক থিটা। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ। ওকে, নেক্সট আমাদের যেটা বলছে যে সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা। তো লেফট হ্যান্ড সাইড সেক স্কোয়ার থিটা প্লাস কসেক স্কোয়ার থিটা, এটাকে লেখা যায় না 1/cos স্কোয়ার থিটা প্লাস 1/sin
সাইন স্কোয়ার থিটা, কারণ সেক মানে 1/cos, সুতরাং সেক স্কোয়ার থিটা মানে 1/cos স্কোয়ার থিটা। লসাগু করে দিলে উপরে কত আসে? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই নিচে হবে কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। উপরে সূত্র কত? 1, নিচে হবে কজ স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। তো এটাকে যদি আলাদা আলাদা করে লেখা হয় যে 1/cos স্কোয়ার থিটা ইন্টু 1/sin স্কোয়ার থিটা, কোনো সমস্যা নেই। তাহলে 1/cos মানে আবার সেক স্কোয়ার থিটা, 1/sin মানে কসেক, তার মানে স্কোয়ার আছে, তো কসেক স্কোয়ার থিটা। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। 7 নম্বর আমাদের বলছে যে লেফট হ্যান্ড সাইডে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার থিটা। ওকে, তো এইখানে একটা কাজ করা যায়, যেহেতু সাইন এবং কসেকের ভিতরে একটা সম্পর্ক আছে, সুতরাং সাইনকে কসেকে অথবা কসেককে সাইনে ট্রান্সফার করা যায়। তো আমি এটা 1/1 প্লাস সাইন স্কোয়ার, সাইনটাকেই রেখে দিচ্ছি, প্লাস 1/1 প্লাস কসেকটাকে লেখা যায় না 1/sin থিটা আকারে, কিন্তু এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটা কি থাকতেছে? 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 নিচের শুধু এইটুকু লসাগু করলে কত থাকে? এই সাইন স্কোয়ার থিটা 1-এর সাথে গুণ হয়ে হবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এখন এই সাইন স্কোয়ার থিটা কী হবে? উপরে চলে যাবে, তাহলে নিচে থাকতেছে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওই সাইন স্কোয়ার থিটা যদি উপরে চলে যায় তাহলে থাকবে সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো দুইটার নিচেই সেম আছে, লসাগু কী হবে? উপরেগুলো জাস্ট যোগ হয়ে যাবে, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, কাটাকাটি করলে 1 থাকে, তো এটাই তো রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, 8 নম্বরের লেফট হ্যান্ড সাইডে কি বলছে? যে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এইখানে আমাদের দেখো সাইন যেহেতু আছে, তার মানে ট্যানটাকে আমরা সাইন এবং কজ এটাকে ট্রান্সফার করে নিয়ে যাই, অর্থাৎ 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস ট্যানটাকে লেখা যায় না সাইন বাই কজ আকারে, তো এখানে স্কোয়ার আছে তাই সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। দেখো অনেকে এই স্কোয়ার লেখে এইভাবে, আমার কিছু স্টুডেন্ট দেখছি এই থিটার পরে স্কোয়ার দেয়, কিন্তু এই থিটার পরে কখনোই স্কোয়ার হয় না। ঠিক আছে, ওকে, তো 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 এই অংশটুকু জাস্ট লসও করব, তাহলে 2 আর কজ স্কোয়ার থিটা গুণ হয়ে হবে 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, ডিভাইডেড বাই কি আছে? সবার নিচে কজ স্কোয়ার থিটা থাকবে। আচ্ছা, নেক্সটে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এই যে কজ স্কোয়ার থিটা, এটা কি হবে? উপরে চলে যাবে, আর নিচে কি থাকবে? নিচে থাকবে হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কিন্তু এখানে তো 2 আছে কজের। আচ্ছা, এবার তাহলে কি করা যায়? আমরা নেক্সট লাইনে লিখতে পারি যে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এই যে এখানে একটা কজ স্কোয়ার থিটা লেখা যায় না, লিখে মানে আমি 2 কজ স্কোয়ার থিটাকে লিখতেছি হচ্ছে কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, আর একটা সাইন স্কোয়ার থিটা তো ছিলই। ওকে, তাহলে এখানে কি করা যায়? 1/2 মাইনাস
সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে তো কজ স্কোয়ার থিটা আছে, আর নিচে দেখো এই যে কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা যোগফল কত 1, তাহলে এখানে থাকবে 1 প্লাস কজ স্কোয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা এখন উপরে আছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে সব কজগুলোকে সাইনে নিয়ে যাই, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে 1 আছে কজ স্কোয়ার থিটাকে লেখা যায় না 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা তাহলে থাকে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে 1 আর 1 যোগ করলে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা যেহেতু জায়গার সংকট আমি একটু এখানে করে দিই। ওকে, তাহলে কি করা যায়, নিচে দেখো সেম টু সেম জিনিস আছে না 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে উপরে থাকবে 1 প্লাস উপরে কি আছে লবগুলো সব যোগ হয়ে যাবে, উপরে থাকতেছে 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কাটাকাটি করলে কত থাকে 1, এটাই কি রাইট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা 9 নম্বর লেফট হ্যান্ড সাইড আমাদের বলছে যে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a। তো দেখো ট্যান এবং সেক দুইটার মধ্যে একটা সম্পর্ক আছে কিন্তু সেটা স্কোয়ারের, বাট এইখানে যেহেতু নাই সুতরাং আমরা সব কিছুকে সাইন এবং কচে নিয়ে যাব, এবং যখন তোমরা কোনো কিছুতে আটকায় যাবা তখন সাইন এবং কজে নিয়ে যাবা। যদিও এখানে আর এক নিয়মে করা যায়, স্কোয়ারের সূত্র চলে আসতেছে, তো আচ্ছা স্কোয়ারের সূত্র দিয়ে আগে করে দিই, যেমন লসাগু করে দাও, তাহলে কি থাকে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1, লসাগু করলে থাকে tan স্কোয়ার a মাইনাস এইখানে থাকে sec a মাইনাস 1 ছিল, আর এই sec a প্লাস 1 গুণ হয়ে যাবে sec a প্লাস 1। ওকে, তাহলে উপরে থাকতেছে tan স্কোয়ার a মাইনাস, দেখো sec a প্লাস 1 আর sec a মাইনাস 1 এটা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র না, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর নিচে থাকতেছে tan a sec a প্লাস 1। ওকে, আচ্ছা এখন আমরা একটা রুলস জানি, ঠিক আছে, আমরা একটা রুলস জানি, রুলসটা কি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। এই রুলসটাকে বা এই সূত্রটাকে আমরা কয়েকভাবে মুখস্থ করার চেষ্টা করব, এই পাশ ও পাশ নিয়ে যায়, যেমন sec স্কোয়ার থিটা সমান সমান লেখা যায় না 1 প্লাস tan স্কোয়ার থিটা, আবার এখান থেকে লেখা যায় না যে sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান সমান tan স্কোয়ার থিটা, মানে একটার জায়গায় আর একটা কিন্তু বসানো যায়, ঠিক আছে। আবার আচ্ছা এটা পরে আসতেছি, আর একটা যাওয়া যায় সেটা পরে আসতেছে, এখানে আমার লাগবে না। সুতরাং tan স্কোয়ার a মাইনাস এই যে sec স্কোয়ার a মাইনাস 1, এই যে এই অংশটা সমান কত tan স্কোয়ার থিটা, তার মানে এখানে হবে tan স্কোয়ার a ডিভাইডেড বাই নিচে কি আছে tan a বাই sec a প্লাস 1। তো উপরে কত আসছে 0, বাই নিচে যাই থাকুক না কেন এটা 0 হয়ে যায়। এই অঙ্কটাকে আর একভাবে করা যায়, সেটা কি যে লেফট হ্যান্ড সাইড আমরা যদি লিখি যে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1, যদি লসাগুর চিন্তা মাথায় না আসে যে এটা কীভাবে হবে, লসাগু করে কি আসবে কি না, তো সেই ক্ষেত্রে তোমরা সব কিছুকে সাইন কজে নিয়ে যাবো, তো সাইন a বাই কজ a ডিভাইডেড বাই 1 বাই আবার কজ a প্লাস 1 মাইনাস 1 বাই কজ a মাইনাস 1 ডিভাইডেড বাই
সাইন এ বাই কজ এ। সাইন এবং কজে নিয়ে যেয়ে ত্রিকোণমিতির যে কোনো অঙ্ক মিলাই দেওয়া যায়, ঠিক আছে। তো সাইন এ বাই কজ এ, হয়তো অঙ্কটা বড় হবে, উপরে কি আসতেছে 1 প্লাস কজ এ বাই কজ এ মাইনাস 1 মাইনাস কজ এ বাই কজ এ ডিভাইডেড বাই সাইন এ বাই কজ এ। আচ্ছা, এই যে 1 বাই কজ এ 1 বাই কজ এ এখানেও আছে এখানেও আছে, কেটে কেটে গেলে উপরে শুধু একটা সাইন এ থাকে আর নিচে থাকবে কি এই যে 1 প্লাস কজ এ মাইনাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই নিচে থাকবে সাইন এ, সরি সাইন এ। এবার তোমরা লসাও করতে পারো, ঠিক আছে, যে সাইন এ আর নিচে থাকতেছে 1 প্লাস কজ এ, তো এখানে থাকবে সাইন স্কোয়ারে মাইনাস এখানে থাকবে 1 প্লাস কজ এ আর 1 মাইনাস কজ এ গুণ আকার, এই যে এই দুইটা গুণ আকারে থাকবে 1 মাইনাস কজ। ব্যাস, তাহলে এখানে থাকতেছে সাইন স্কোয়ার এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 1 মাইনাস কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই নিচে যা আছে তাই। উপরে দেখো তো কি লেখা যায়, যে সাইন স্কোয়ার এ মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার এ, আর নিচে যা আছে তাই। এই যে সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ এটা দুইটা মিলে কি হবে, যোগ করলে 1, আর আগে তো -1 ছিল, আর নিচে যা আছে তাই, তো 1 থেকে 1 বাদ দিলে কি হয় 0। তো এইভাবেও কিন্তু করা যায়, ঠিক আছে। সাইন এবং কজ নিয়ে যেও অনেক অঙ্ক করা যায়, ম্যাক্সিমাম অঙ্কই করা যায়। আচ্ছা, 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। আচ্ছা, সবসময় মনে রাখবা যদি রুটের অঙ্ক হয়, রুটের ভিতরে এরকম ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেওয়া থাকে এবং একটা আর একটার প্লাস এবং মাইনাস আকারে থাকে, যেমন দেখো নিচের যেটা চেহারা উপরের চেহারার সাথে সেম, শুধু এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। তো এই টাইপের যদি কিছু থাকে তাহলে উপরে এবং নিচে, উপরে যেটা আছে তা দ্বারা গুণ করব লব এবং হরকে, তাহলে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার উপরে গুণ করলে, আর নিচে তো 1 প্লাস সাইন এ ছিলই, আর একটা কী করছি 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করছি। ক্লিয়ার? তো উপরে দেখো তো এ স্কোয়ার রুট কেটে গেলে উপরে কি থাকবে 1 মাইনাস সাইন এ, পরে কাটতেছি না, এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 1 মাইনাস সাইন স্কোয়ারে, পুরোটার উপরে রুট। আচ্ছা, পুরোটার উপরে রুট 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে কজ স্কোয়ারে। আচ্ছা, এটা কিভাবে আসছে, ওই যে আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান 1, অর্থাৎ 1, তাহলে কজ স্কোয়ার এ কে কী লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ারে। আবার সিমিলারলি সাইন স্কোয়ার এটাকেও লেখা যায় 1 মাইনাস কজ স্কোয়ার এ, তো সেখান থেকে এইটা আসছে। অর্থাৎ এবার দেখো এই যে স্কোয়ার রুট সব কেটে যাচ্ছে, উপরে থাকতেছে 1 মাইনাস সাইন এ আর নিচে থাকতেছে কজ এ, আংশিক করে দিলে 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। তো 1 বাই কজ এ মানে কি সেক এ মাইনাস সাইন এ বাই কজ এ মানে ট্যান এ। তো এটাই তো রাইট হ্যান্ড সাইড। ওকে, এরপর দেওয়া আছে যে ট্যান এ প্লাস সাইন এ সমান সমান এ এবং ট্যান এ মাইনাস সাইন এ সমান সমান বি। ওকে, তো আমাদের প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4 রুট ওভার এ বি। তো লেফট হ্যান্ড সাইডে কী করা যায়, লেফট হ্যান্ড সাইড, আচ্ছা এই অঙ্কটা পরীক্ষায় প্রায় আসে, সো এটাকে আসলে 3 স্টার মেরে দিলাম, এটা প্রায় আসবে পরীক্ষায়।
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ কত? ট্যান এ প্লাস সাইন এ। আর বি কত? ট্যান এ মাইনাস সাইন এ। এ কত? ট্যান এ প্লাস সাইন এ। বি কত? মাইনাস হবে, কিন্তু দেখো বি এর আগে কি আছে? মাইনাস, তার মানে এই টোটালটার আগে মাইনাস হলে কি হবে? মাইনাস ট্যান এ প্লাস সাইন এ, মাইনাস ট্যান এ প্লাস সাইন এ। ওকে, তো এখানে সাইন সাইন কেটে গেলে থাকে টু ট্যান এ ইন্টু এখানে আবার ট্যান ট্যান কেটে গেলে থাকে টু সাইন এ, সরি স্কোয়ার দিচ্ছি, টু সাইন এ, অর্থাৎ ফোর ট্যান এ সাইন এ। এটা আমরা পেয়ে গেলাম। এখন ফোরটাকে বাইরে রাখি, যেহেতু প্রমাণে রুট আছে, তো এখানে একটা রুট যদি দিই তো ট্যান এ ছিল, তার মানে ট্যান স্কোয়ারে নিয়ে আসতে হবে। আর এখানে কি হবে? সাইন এ ছিল, তার মানে সাইন স্কোয়ারে, যেন স্কোয়ার রুট কেটে যায়। ফোর, এখন এখানে ট্যান স্কোয়ার এ, সাইনটাকে কি লেখা যায় না ওয়ান মাইনাস কজ স্কোয়ারে লেখা যায়? ঠিক এই জায়গাটা একটু মনে রাখতে হবে। অর্থাৎ ফোর দিয়ে রুট দিয়ে আমরা লিখতে পারি ট্যান স্কোয়ার এ মাইনাস, দেখো ওয়ানের সাথে ট্যান স্কোয়ার এ গুণ হয়ে হবে ট্যান স্কোয়ার এ, আর কজ স্কোয়ার এর সাথে ট্যান স্কোয়ার এ গুণ হবে, হয়ে হবে ট্যান স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। তাহলে থাকবে ট্যান স্কোয়ার এ মাইনাস, ট্যানকে লেখা যায় না সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ ইন্টু কজ স্কোয়ার এ। কস কস কেটে যায়, ট্যান স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে ফোর, এখানে কি থাকে? ট্যান এ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, ট্যান এ প্লাস সাইন এ, আর ট্যান এ মাইনাস সাইন এ। এখানে এ বি হবে, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, কারণ এটার ভ্যালু এ এবং এটার ভ্যালু বি দেওয়া আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? তো এটা একটু বেশি করে প্র্যাকটিস করবো তোমরা, অবশ্যই অবশ্যই। ওকে, কাজ, এই কাজ দুইটা আবার খুব ইম্পর্টেন্ট, 2 মার্কের জন্য। পরীক্ষায় প্রায় আসে। ক দেওয়া আছে cot টু দি পাওয়ার 4 এ মাইনাস cot স্কোয়ার এ সমান সমান 1। আমাদের নিয়ে যাইতে হবে কজ এতে। ওকে, তাহলে cot টু দি পাওয়ার 4 এ সমান সমান আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কোয়ার এ। এখন এখান থেকে আমরা একটা সূত্রে যাব। সূত্রটা কি? দেখো, জানি cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ সমান সমান 1। তাহলে cosec স্কোয়ার এ সমান সমান লেখা যায় না 1 প্লাস cot স্কোয়ার এ, cot স্কোয়ার এ। এই সূত্রগুলো, যে 3টা সূত্র আছে স্কোয়ারের, এই 3টা সূত্র কিন্তু মানে এপাশ ওপাশ মিলায় তোমরা মুখস্থ করবা, যে এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয় না হয়, এইভাবে মুখস্থ করবা। জাস্ট 3টা মনে রাখলে হয় না। এখন 1 প্লাস cot স্কোয়ার এ, এখানে আমরা cosec স্কোয়ার এ বসাবো। তো এই পাশে তো ছিল cot টু দি পাওয়ার 4 এ, আর এই পাশে হবে হচ্ছে cosec স্কোয়ার এ। এখন cot মানে কি? cos বাই সাইন, তার মানে cos টু দি পাওয়ার 4 এ ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4 এ, আর cosec মানে হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার এ। এখন দেখো, এই যে সাইন স্কোয়ার এ এবং সাইন টু দি পাওয়ার 4 এ কাটাকাটি যায় না, বা এক পাশে নিয়ে যে কাটি এইভাবে, সাইন টু দি পাওয়ার 4 এ সাইন স্কোয়ার এ, তাহলে cos টু দি পাওয়ার 4 এ সমান সমান
স্কোয়ার আর 4 কাটলে উপরে থাকে সাইন স্কোয়ারে। প্রমাণে দেখো সব কজে আছে, তাহলে cos টু দি পাওয়ার 4a ইজ ইকুয়ালস টু সাইন স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি না যে 1 মাইনাস কজ স্কোয়ারে। একটু আগেই দেখায় আসছে যে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে, ওইখান থেকে আমরা পাবো কজ স্কোয়ার। এটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়, cos টু দি পাওয়ার 4a প্লাস কজ স্কোয়ার a সমান সমান 1। তো এটাই তো আমাদের প্রমাণ। ওকে ওকে, খ নম্বর দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার a সমান সমান 1। সিমিলারলি সাইন টু দি পাওয়ার 4a সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার a লেখা যায়। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার এর ভ্যালু কী হবে, ওই যে সাইন স্কোয়ার a প্লাস কজ স্কোয়ার a সমান সমান 1। তাহলে কজ স্কোয়ার a এটাকে লেখা যায় না 1 মাইনাস সাইন স্কোয়ার a। ওকে, তাহলে সাইন টু দি পাওয়ার 4a সমান সমান কজ স্কোয়ার a এটা লেখা যায়। এখন আমাদের দেখো সব ট্যান আছে, তো সাইনকে ট্যানে বানাইতে গেলে কি হবে, একটা নিচে কজ লাগবে। তো সাইন টু দি পাওয়ার 4a, এখন নিচে যে কজটা লাগবে এর পাওয়ার তো 4, তার মানে কজের পাওয়ার কত হবে, 4 হইতে হবে। এখন এটা তো আর এমনি এমনি আসবে না, এটা আসবে আবার কজ স্কোয়ার a ডিভাইডেড বাই নিচে আসবে কত, কজ টু দি পাওয়ার 4a। দুই পাশেই করলাম কজ টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ। আচ্ছা, এবার এখানে কত আসতেছে, 10 টু দি পাওয়ার 4a, কিন্তু এখানে আবার কজ কাটাকাটি যে কি থাকতেছে 1 বাই কজ স্কোয়ার a, 4 এবং স্কোয়ার কাটাকাটি যে। আচ্ছা, 10 টু দি পাওয়ার 4a সমান সমান 1 বাই কজ মানে কি সেক, তো স্কোয়ার আছে তাই সেক স্কোয়ারে। 10 টু দি পাওয়ার 4a সেক স্কোয়ার একে লেখা যায় না 1 প্লাস 10 স্কোয়ারে। তাহলে 10টাকে এই পাশে নিয়ে আসলে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার a সমান সমান 1, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, লাস্ট দেওয়া আছে, এটা এমসিকিউতে আসে, ঠিক আছে, এটা এমসিকিউতে খুব আসে, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। অ্যান্সার হবে হচ্ছে ঠিক এর উল্টা, মানে 2/5 হবে। তো কিভাবে হবে সেটাই দেখাচ্ছি। দেওয়া আছে sec a প্লাস tan a সমান সমান 5/2। তো আমরা একটা জানি যে sec a স্কোয়ার a প্লাস মাইনাস sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান সমান 1, এটা আমরা জানি সূত্র, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1। তো যেটা বলতে চাইছিলাম যে এই সূত্রটার আরেকটা আরেকভাবে ট্রান্সফর্ম করা যায়, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দিয়ে, অর্থাৎ sec a প্লাস tan a প্লাস b ইন্টু a মাইনাস b, এইভাবে আমরা লিখতে পারি না, লিখতে পারি। আমাদের চাইছেই sec a মাইনাস tan a এর ভ্যালু, তাহলে এইটুকের ভ্যালু তো আমরা জানি, sec a প্লাস tan a এর ভ্যালু কত, 5/2। আর এখানে আছে হচ্ছে sec a মাইনাস tan a সমান সমান 1, অর্থাৎ sec a মাইনাস tan a সমান সমান কত লেখা যায়, 2/5, আর গুণন করলে এটাই আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, সামনের দিন অনুশীলনী করব, সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।